কিন্তু ওখানে নবাবে পারফর্ম করতেছে না কিন্তু এই অবস্থাটা তো ওনার টুকাটুকি বাদ দিয়ে অন্তত একটা দায়িত্বশীল ব্যাটিং আমাদেরকে উপহার দেওয়ার কথা। ওনার উপরে তো অনেক এক্সপেকটেশন থাকে, কিন্তু উনি কি করতেছে? এমপি সাহেব মনে হইতেছে যে খেলার মাঠে রাজনীতির মাঠ পায়ে রয়েছে, যেটা মন চাইতেছে এটাই করতেছে। আচ্ছা, কেউ কি করতে পারবেন যে উনি আসলে কবে ফর্মে ফিরবো? আসসালামু আলাইকুম। গতকালকে যে ম্যাচটা আমরা হারলাম, এই ম্যাচটাই কোনোভাবে মেনে নেওয়া যায়? আপনি মানতে পারবেন? আমি মানতে পারবো, কেউ মানতে পারতো না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকায় আসছিল যে আমরা এই ম্যাচটা জিতুম, কিন্তু আমরা পারলাম না। মাত্র 114 রান টার্গেট, এটা আমরা চেস করতে পারছি না। 5 রানে হেরে, 4 রানে হেরে গেলাম। এখন কথা হলো যে যদিও 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 পিচটা বোলিং সহায়ক আছিল, কিন্তু কিন্তু এখানে 114 রান তো করা যেত। আমাদের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো করছে, যথেষ্ট না, অনেক বেশি ভালো করছে। তাদেরকে সেলুট, তারা খুবই দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কি করে? শুধুমাত্র তৌহিদ হৃদয় আর হইতেছে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ কইতে পারবেন যে দায়িত্বশীল ব্যাটিং করছে? এই যে আমাদের 6টা-7টা উইকেট গেল, এর মধ্যে আর কেডা দায়িত্বশীল ব্যাটিংটা করছে? কেউ না। আমাদের নবাব সাহেব, আমাদের এমপি সাহেব মনে হইতেছে যে খেলার মাঠে রাজনীতির মাঠ পায়ে রয়েছে, যেটা মন চাইতেছে এটাই করতেছে। আচ্ছা, কেউ কি কইতে পারবেন যে উনি আসলে কবে ফর্মে ফিরবো? লাস্ট কোন ম্যাচে ভালো করছিল উনি? মানে এইভাবে যদি একজন সিনিয়র প্লেয়ারের অবস্থা থাকে তাহলে হইব? মাহমুদুল্লাহ আছে না, মাহমুদুল্লাহ কি দায়িত্বশীল ব্যাটিংটা করতেছে প্রত্যেকটা ম্যাচও? একটা মানুষের উপরে আর কত? একটা তৌহিদ হৃদয়ের উপরে আর কত? একটা মাহমুদুল্লাহর উপরে আর কত? একটা বোলারের উপরে আর কত? এই যে আমাদের ব্যাটসম্যান গুলা প্রথমে যে অর্ডার আছে, আমাদের যে তানজিদ তামিম আছে, আমাদের আজকে শূন্য সরকার নাই, লিটন দাস, শান্তদা, তারপরে আমাদের সাকিব আল হাসান, এই ব্যাটসম্যান গুলো তো ফাও গেল, কোনো একটা কিছু করতে পারলো না। জাস্ট 114 রানের মধ্যে হাফ রান যদি তারা করতে পারতো তাহলে তো আমরা ম্যাচটা উইন হই, খেলাটা আরো সহজ হয়। সহজ খেলাটারে এটারে আরো বাড়াইছে। প্রথম দিকে তো ভালোই করছিল, দেখা যাইতেছিল, কিন্তু উইকেট পড়তে খেলার মজাটা নষ্ট কইরা তারপরে যাই হোক তো মাহমুদুল্লাহ যা ওই খেলাটা ধরছিল, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। মাহমুদুল্লাহ শেষে যে উইকেটটা হইলো, মাহমুদুল্লাহর যে উইকেটটা, এই উইকেটটা তো জাস্ট আনবিলিভেবল। এটারে কোনোভাবেই মাইনা নেওয়া যেতেছে না। মাহমুদুল্লাহ নিজেও এইভাবে হাত দিয়ে আলাইছিল, কারণ সে নিজেও মানতে পারতেছিল না। আমরা তো ভাবছিলাম যখন বলটা আকাশে উড়ে তখন খেলাটা জিতে গেছি, ছক্কা হয়ে গেছে, কিন্তু এইভাবে যে উইকেটটা দেবো এটা তো আনবিলিভেবল ছিল। এখন কথা হলো এটা না, কথা হচ্ছে যে আমাদের যে ব্যাটসম্যানরা আছে এরা কবে দায়িত্বশীল হইব, কবে দায়িত্বশীল ব্যাটিং করবো? আমাদের সিনিয়র প্লেয়াররা যারা আছে, এই যে শান্ত তো অনেক আগে ধরে খেলতেছে, তারপরে তানজিদ তামিম নতুন আছে, কিন্তু জাতীয় দলে যেই পরিমাণ সুযোগ পাইছে তার তো এতদিনে একদম সয়ে যাওয়ার কথা। লিটন দাস, মোনালিসা, ক্রিকেটের আমাদের মোনালিসা, সে তো কবে যে ফর্মে ফিরবো জানি না, আবার যে কবে ফর্মে আইব। তবে আয়োগ এটা চাইতেছি, মন প্রাণ দিয়ে চাইতেছি আমাদের লিটন দাস, আমরা আগের লিটন দাসে আমরা চাই। শান্তদা তো জাস্ট কোনোভাবে আর আইতেছে না, ক্যাপ্টেন্সি করতেছে, কিন্তু ব্যাটসম্যান কোটায় আর কত ভাই? ক্যাপ্টেন কোটায় আর কত? ব্যাটসম্যান হিসেবে তো আর একদম ডাব্বা মারতেছে, কোনো দায়িত্বশীল ব্যাটিং নাই, কারো দায়িত্বশীল ব্যাটিং নাই। আর আমাদের নবাবের কথা না ওই, আমরা নবাবের মুড়িদ রাউন্ড সেটা যাবো বলে, যে পারফর্ম করবো হে ওই দলে থাকবো, এটা হচ্ছে আপনার কথা। কিন্তু ওখানে নবাবে পারফর্ম করতেছে না কিন্তু এই অবস্থাটা তো ওনার টুকাটুকি বাদ দিয়ে অন্তত একটা দায়িত্বশীল ব্যাটিং আমাদেরকে উপহার দেওয়ার কথা। ওনার উপরে তো অনেক এক্সপেকটেশন থাকে, কিন্তু উনি কি করতেছে? একটা মাহমুদুল্লাহর উপরে, একটা তাহিদ হৃদয়ের উপরে যতই নির্ভরশীলতা না কাটবো ততই নিয়ে অবস্থায় থাকবো, আমাদের দ্বারা ভালো কিছু হইতো না। কারণ আমাদের ধরুন না প্লেয়ার, মানে আমার দায়িত্বশীল প্লেয়ার, প্রত্যেকটা দলে দায়িত্বশীল প্লেয়ার থাকে ফার্স্ট অর্ডারের দিকে, টপ অর্ডারের দিকে, আর আমরা দায়িত্বশীল ব্যাটসম্যান থাকে ফিনিশিং এর দিকে, মিডল অর্ডারে, আবার শেষের অর্ডারে। তো যাই হোক, খুব কষ্টে আছে ভাই, রাতটা খুব কষ্টে গেছে, কারণ বাংলাদেশ খেলাটা জিততে পারে নাই। অনেক দেরিতে ঘুমাইছি, কারণ ঘুমাইতে পারতেছিলাম না, কি হইলো খেলাটা। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটে এই যে আমরা আশা নিয়ে দেখি, এই যে আমরা যতই মানুষ, আমাদের ভাই বন্ধুরা যতই ট্রল করুক না কেন, খেলাটা কিন্তু ঠিকই দেখে, খেলার টাইমে কিন্তু ঠিকই টিভির সামনে মোবাইল নিয়ে অন্তত ফেসবুকের মধ্যে হইলেও খেলাটা লাইভ দেখে। কিন্তু এই যে আমরা যে আবেগ, এই আবেগে মানে আবেগটার উপরে ডাইরেক্ট পানি ঢেলে দিতেছে। এই যে কালকে স্টেডিয়ামে দেখেন, আমেরিকার স্টেডিয়ামে বাংলাদেশের মানুষ অভাব নাই, পরিপূর্ণ একদম কানায় কানায়, এত মানুষ ক্রিকেটের জন্য কত পাগল। তারা আমেরিকার মতো একটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আয়াসীরা খেলাটা দেখতে হয়েছে। সাউথ আফ্রিকা পুরোপুরি চেষ্টা করছে বাংলাদেশে জিতাইবার লেগা, আর আম্পায়ার সাহেব তো সবসময় বাংলাদেশের বিরোধী, সর্বাত্মক চেষ্টা করছে সাউথ আফ্রিকা জিতাইবার লেগা। তারপরে কিন্তু খেলাটা কিন্তু সহজ আছিল, যে যত কিছু করুক না কেন খেলাটা কিন্তু সহজ আছিল, এই খেলাটা কিন্তু জিততে পারতো ভাই। যদি এইভাবে নির্ভরশীলতা একজন আরেকজনের উপর নির্ভরশীলতা বাড়াইতেই থাকে, তাহলে ভাই আমাদের খেলা সম্ভব না। একটা মাহমুদুল্লাহর উপরে, একটা তাহিদ হৃদয়ের উপরে ছাইড়া দেওয়া কোনোভাবেই মানে যুক্তিসঙ্গত না। যদি আমাদের টপ অর্ডারটা ভালো না করে আমরা আর কোনো টুর্নামেন্টে ভালো করতে পারতাম না, সিরিজও ভালো করতে পারতাম না, এটা লেখা রাখেন।